ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে কালী পুজো আছে, তো তার জন্য সবাই গঙ্গা স্নান করতে গেছিলো। তো সবাই গঙ্গা স্নান করে চলে এসেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজছে। তো এখন বাড়িতে ঠাকুর নিয়ে চলে এসছে। প্রত্যেকবার ঠাকুর বিকেলবেলা আনা হয়, আর পুজো শুরু হতে হতে প্রায় রাত 12টা বেজে যায়, কেন কি যেরকম অমাবস্যা থাকে। কিন্তু এবারে অমাবস্যাটা অনেক তাড়াতাড়ি পড়ে গেছে, তাই জন্য এবারে পুজোটা সন্ধ্যে 6টার সময় বসা হবে পুজোতে। আর মোটামুটি 12:30 1টার মধ্যে পুজো শেষ করে দেওয়া হবে, যাতে অমাবস্যাটা কেটে না যায়। তো তার মধ্যে পুজোটা কমপ্লিট করা হবে, তাই জন্য এবারে তাড়াতাড়ি ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে। চারদিকে এখন যোগাযোগ চলছে, প্যান্ডেল সমস্ত কিছু লাগানো হচ্ছে, বাঁধা হচ্ছে চারদিকে। দেখতেই পাচ্ছ লোকজন আছে। আর এদিকে ঠাকুর বরণ করা হচ্ছে, ঠাকুর নিয়ে আসা হয়েছে। মানে ছোট ঠাকুমা, মা, আরও যারা আছে তারা সবাই মিলে ঠাকুর বরণ করছে। এই যে মা এখন ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছে। এরপর ঠাকুরকে নিয়ে গিয়ে মন্দিরে রাখা হবে, ঠাকুরের বেদিতে। এবারে ঠাকুরটা অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসা হয়েছিল, যেহেতু অমাবস্যা তাড়াতাড়ি ছেড়ে যাবে তাই জন্য বাড়িতে সকাল সকাল অত কুটুমও নেই, কয়েকজন আছে। তো সবাই আস্তে আস্তে, এখন সেই বিকেল হবে, দেরি আছে, ওই জন্য এত ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে বরণ করা প্রায় কমপ্লিট, এবার ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, তারপরে সাজানোও হবে ঠাকুরকে। ছোটোবেলা থেকে দেখে আসছি যে ঠাকুর বিকেলবেলা আসে, তারপরে সারা রাত ধরে সবাই জেগে থাকে, পুজো হয়, ঢাকের আওয়াজ, সমস্ত কিছু। কিন্তু এবারে এর ব্যতিক্রম হবে, কারণটা তো তোমাদেরকে বললামই। তো এবারে একটুখানি আলাদা আলাদা হচ্ছে। আর যেহেতু ঠাকুর তাড়াতাড়ি এসেছে, তাড়াতাড়ি পুজো, তাই জন্য এবারে চাপটা আরও বেশি, কেন কি তাড়াতাড়ি করে আরও সবাইকে সব জোগাড়জাত করতে হচ্ছে, আরও তাড়াতাড়ি সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে। পুজো তাড়াতাড়ি যেহেতু শুরু হবে। আর এবারে ঢাকিও আসেনি, কেন কি সকাল সকাল যেহেতু ঢাকিও আসবে একটু লেটে, ওই দুপুর দিকে আসবে। তো এই দেখো এখন বরণ হয়ে গেছে, সবাই মিলে এখন ঠাকুরকে নিয়ে যাচ্ছে মন্দিরে। ঠাকুরকে বেদিতে বসানো হয়ে গেছে। আর ঠাকুরের পেছনে দেখো দেওয়ালে কত সুন্দর ডিজাইন করা রয়েছে। ওটা পুজোর আগে প্রত্যেক বছরই মন্দিরে নতুন করে কালার করা হয়, তো এবার একটু অন্য টাইপের করেছে। মানে এবারে কালার তো করেছেই, তার সঙ্গে আবার মানে দেওয়ালে একটু ডিজাইনও এরকম পেন্ট করে দিয়েছে, তো দেখতে আরও সুন্দর লাগছে, নতুনত্ব এটা। তো যাই হোক, এই দেখো আমাদের পুরো ঠাকুরটাকে এখন ঠাকুরকে সাজানো চলছে। মা ঠাকুরকে গয়না পরিয়ে দিচ্ছে। আর এই দেখো এখানে মিষ্টু দাঁড়িয়ে রয়েছে, ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে এখানে আমার মায়ের মামিমা আর আমার মা, মানে আমার মামি দিদা হয়, আমার মামিমা। তো মা আর মামি দিদা মিলে এখানে ঠাকুরকে সাজাচ্ছে। মায়ের যত সাজ, যত গয়না, যা কিছু পড়ছে, এই সব কিছু পুজো শুরু যখন হবে সব ঢাকা পড়ে যাবে। কারণ কি মাকে এত মালা পরানো হয় যে মানে সমস্ত ফুলের মালাতে মায়ের গয়না সব ঢেকে যায়, মা পুরো ঢেকেই যায় একদম ফুলের মালাতে। তো তখন কিছু আর দেখা যায় না। তো একটু পরে মায়ের গয়না ফয়না সব এমনি ঢেকে যাবে ফুলের সাজে, মানে ওটা ফুলের সাজই বলা যেতে পারে, এত মানে মালা টালা পরানো হয় পুজোতে। আর এই যে এখানে এখন মিষ্টুও লেগে পড়েছে মাকে সাজানোর জন্য। তো সবাই সাজাচ্ছে দেখে ও আর মানে বলছে আমিও কিছু কাজ করব। তো এখন মাকে সাজাতে চলে এসছে, আর আমার ঠাম্মাও চলে এসছে, মানে সবাই মিলে এখন মাকে সাজাচ্ছে। মাকে অপূর্ব দেখতে লাগছে। মাকে তো প্রত্যেক বছরই অপূর্ব লাগে, কিন্তু যতবার মাকে দেখি ততবারই মনে অনেক শান্তি লাগে। তো যাই হোক, এখন মায়ের সাজ চলছে। কিন্তু মাকে যত রকমের গয়না দিয়েই সাজানো হোক না কেন, মাকে জবা ফুলের মালা আর রজনীগন্ধার মালা এই সমস্ত কিছু না পরলে মাকে সম্পূর্ণ লাগে না। তো এই মালা যখন পরানো হয় তখনই মনে হয় মায়ের সাজ সম্পূর্ণ হয়েছে। তো এই দেখো মাকে সাজাচ্ছে, এখন পুরো কমপ্লিট তো হয়নি কিন্তু সাজাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের পার্টে তোমাদেরকে দেখাবো পুজোতে কী হলো। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর ভিডিওটা লাইক করে দিও।